মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি, চন্দ্র, সূর্য এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রে পয়লা ফেব্রুয়ারি 2026 রবিবার, 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার থেকে 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পয়লা ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ, আর এই তিথি থাকবে 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত 3:38 পর্যন্ত সময়কালের মধ্যে। জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে, সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি মীন রাশির বা মীন লগ্নের সাপেক্ষে চতুর্থে দৃষ্টি এবং মীন রাশির রাশিপতি শনি মহারাজের লগ্নস্থ ভাব এবং তাদের পঞ্চম এবং নবমে ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার জন্য আজ থেকেই মীন রাশি হিসাবে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে। 2026 সালের এই মাঘী পূর্ণিমা মীন রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালবযোগ, ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্রে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়তে থাকে। তার ফলস্বরূপ সেই প্রভাব কখনো হয় শুভ, কখনো হয় অশুভ এবং দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর পয়লা ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 3টি মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি এতদিন মনোকষ্ট কিংবা অবহেলিত বা লাঞ্ছনার মধ্য দিয়ে গেছে, তবে এরপর সফলতার আসছে এক মহাযোগ। অবশেষে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মীন রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন পর আমরা দেখতে পাবো। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত মীন রাশির অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় সমস্যা বা বাধাগ্রস্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্র, সূর্য এবং মঙ্গলের ট্রানজিট মীন রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি। তাই অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহ ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। কিংবা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে তো অলরেডি এই শুভ সময়টি শুরু হয়েও গেছে।
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা হলো আগামী সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসছে এবং এই বুধ অবস্থান করতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং তৈরি করছে চন্দ্রের সাথে মিলিত হয়ে অর্ধ কেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে মীন রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকে 2026-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে যেমন শুভ খবর পাবেন, ঠিক তেমনই যদি কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা কিংবা যে কোনো পড়াশোনা বা যে কোনো পরীক্ষায় যদি আগামী সময়কালের মধ্যে বসেন, তো সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের AJBT চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। মীন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধকে মীন রাশি হিসাবে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে সুস্থতা অবলম্বন করতে পারবেন। সেই জায়গার সমস্যাগুলি একের পর এক অনেকটাই মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, আপনাদের পরিবারের কোনো মানুষজনদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবেন। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর। এই সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য মীন রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছেন এবং সেখান থেকে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2026-এর ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে। কারণ মীন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন, এতদিন ধরে যে সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, এরপর সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ লাক্সারিভাবে বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। প্রপার্টি ক্রয় বিক্রয়ের পথে, আসবাবপত্র কেনার পথে কিংবা অলংকার কেনার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে, আপনার লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবটিকে নিয়ন্ত্রণ করতে চলেছে, যা আপনার ধন এবং লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার মারফত পেশাদারি যে কোনো কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। সে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। অন্যদিকে কর্মফল গ্রহ শনি মহারাজের আশীর্বাদ বুধের সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ কর্মের জায়গায় বেকারত্ব ঘটাবে, নতুন পথের দিশা খুঁজে পাবেন মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। 2026-এর ফেব্রুয়ারি থেকে মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। কর্মসংস্থানের জায়গায় মীন রাশির মানুষদের খুব উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন লাভ থাকছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি ফল, কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর আসে সূর্যের গোচর। অন্যদিকে সূর্য তথা রবি অবস্থান করতে চলেছে মীন রাশি হিসাবে তৃতীয় ভাব থেকে সপ্তম ভাবে। এই সূর্যকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক, ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনে যে মনোমালিন্য, যে অশান্তি চলছিল, সেগুলি মিটে যাবে। শুধু বাবা মা নয়, শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, অর্থাৎ বাবা মা, শ্বশুর শাশুড়ি বা ছেলে বৌমা, এই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় পরিবারগত দিক থেকে যে প্রবলেমগুলি চলছিল, সেগুলি একে একে মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি আপনাদের জন্য তৈরি হতে যাচ্ছে। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট, সহযোগিতার মারফত বিভিন্ন দিক থেকে আপনারা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের
জাতিকাদের জন্য বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পাওয়া যাবে। অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে। বিদেশি সংস্থাগুলির সাথে কাজ বাজের সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সাথে পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় থাকছে। আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির শুভ সময় থাকতে চলেছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 241, 355, 009, 622, 0011, 14, 34, 58, 62, 99। কর্মক্ষেত্রে যাদের কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল সেগুলি মিটে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ